আজকে আসার সময় উত্তরা ব্রিজের উপরে দেখলাম একজন মা, একজন মহিলা গাড়ির সাথে বাড়ি খেয়ে মনে হয় কাত হয়ে পড়ে গেছে। হাতের মধ্যে ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে কি যেন ছিল, হয়তো নিজের জন্য নয়তো আত্মীয় পরিবারের কাহারও জন্য হয়তো নিছে। রাস্তা পার হইতে গেছে, গাড়ির সাথে বাড়ি খেয়ে পড়ে গেছে। গাড়িটারও দেখলাম না আসেনি, ওই জায়গায় গাড়িটারও দাঁড়ানো দেখলাম না। একটাবার চিন্তা করে দেখেন, ওই মা বাজার থেকে জিনিসগুলো কিনছে, আশা আছে বাড়িতে যাব, যার জন্য কিনছে তারে যায় দিব, কিন্তু মনের আশা অনুযায়ী হায়াতে কুলাইছে নি। এমন মৌত আমার আর আপনারও হতে পারে, যে কোনো সময় মৌত আসতে পারে। অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় না হলেও যে কোনো সময় মৌত আসতে পারে। বাবারে, ও বাবা, জীবনে যদি আল্লাহর ইবাদত করে না কাটান, মৌত যখন আসবে আযাব সহকারে আসবে। নবী বলেন, নাফরমানের রূহ কবজা করার জন্য আজরাইল যখন নাফরমানের কাছে হাজির হয়, তার শরীর থেকে প্রাণটা আজরাইল যখন বের করে নেয়, এটা জীবন্ত বকরির গায়ের থেকে টাইনা টাইনা চামড়াটা খুললে বকরিটা যতটা কষ্ট অনুভব করে, নবী বলেন একটা নাফরমান মওতের সময় তার চাইতে অনেক বেশি কষ্ট অনুভব করে। আরো এক হাদিসে মুবারকে আমার নবী কয়, নাফরমানের রূহ যখন কবজা করে রে, গুনাহগার পাপী নাফরমানের রূহ যখন কবজা করে, আমার নবী বলেন ওই ব্যক্তির শরীর থেকে রূহটা বের করার সময় মনে হয় তার পুরো শরীরে চতুর্দিক থেকে চাকু দিয়ে আঘাত করতেছে। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, আমরা সবাই পাপী তাপী, কোন পুঁজি নাই, অসহায় বান্দা মোরা, তোমার মদদ চাই, তোমার মদদ দিয়ে মোদের, তোমার মদদ দিয়ে মোদের, দিও গো নাজাত, আমরা তোমার অবুঝ বান্দা, তুলে مولاي صل وسلم دائما أبدا على حبيبك. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. রব্বুল আলামিন সূরা আলে ইমরানের
185 নম্বর আয়াতে কারিমা আরম্ভ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু সমস্ত, নফসিন আত্মাকে, নফসকে, যায়িকাতুন স্বাদ গ্রহণ করা লাগবে, টেস্ট করাই লাগবে, মাউত মৌতের স্বাদ, জোরে বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল ইজ্জত ঘোষণা দিলেন, নবী গো, ও নবী, বিশ্ববাসীকে জানিয়ে দেন, আমি আল্লাহ এমন কোন আত্মা বানাই নাই, এমন কোন প্রাণ সৃষ্টি করি নাই, এমন কোন নফস আমি আল্লাহ বানাই নাই যেই নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, বিশ্ববাসীরে জানায়া দেন, মক্কা মুআজ্জামার মানুষের, মদিনা মুনাওয়ারার মানুষের, বিশ্বের তামাম মানুষদেরকে জানায়া দেন, সমস্ত আত্মাগুলোকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মৌত থেকে পালানোর কোনো পথ নাই, রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে কত সম্পদ করছো কামাই, আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে, মরণ কিন্তু আসবেই একদিন, ওরে মরণ কিন্তু আসবেই একদিন, না করলেও কামনা, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, নবী গো, নবী, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, আমি আল্লাহ যতগুলো নফস সৃষ্টি করেছি, আত্মা সৃষ্টি করেছি, আমাদের ভিতরে আত্মা আছে, জিনের ভিতরেও আত্মা আছে, ফেরেশতাদের ভিতরেও আত্মা আছে, এ মুসলমান, গাছেরও প্রাণ আছে, মাছেরও প্রাণ আছে, জঙ্গলার পশু পাখিগুলোরও প্রাণ আছে। রব্বুল ইজ্জত বলেন, প্রত্যেকটা আত্মাকেই মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে, মৌত থেকে পালানোর কোনো সুযোগ নাই, মৌতের স্বাদ গ্রহণ না করে দুনিয়া ত্যাগ করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এই জন্য দেখবেন এই দুনিয়ায় যুগে যুগে বহু নাস্তিক আবির্ভাব হয়, আল্লাহকে মানতে চায় না, আসেনি? আছে না? রব মানতে চায় না। তাদের ফিলোসফিক্যাল ধারণা হলো, তারা প্রত্যেকেই ধারণা এইভাবে প্রকাশ করে, এই দুনিয়া একদিন এমনে এমনে হয়ে গেছে, তেও বেলে তার মার গর্বে এমনে এমনেই হয়ে গেছে। এইরকম চিন্তা ভাবনা করেনেওয়ালা নাস্তিক আল্লাহর জমিনে আসেনি? বাংলাদেশও নাই, বাংলাদেশেও দুনিয়ার রবকে বিশ্বাস করে না এমন বহু মানুষ আছে। রবের হাবিব রাহমাতুল লিল আলামিনকে মানে না এমন বহু মানুষ আছে।
আল্লাহর আসমানি কিতাব কোরআনকে মানে না এমন বহু মানুষ আছে। জান্নাত এবং জাহান্নাম বিশ্বাস করে না এমন বহু মানুষ আছে। কিন্তু মৌত মানে না এমন একজন মানুষ পাওয়া যাবে। জোরে বলেন পাওয়া যাবে। হিন্দুয়ে কয় মরণ লাগবো, ইহুদি কয় মরণ লাগবো, খ্রিস্টানেও কয় মরণ লাগবো, বৌদ্ধ কয় মরণ লাগবো, নাস্তিকেও কয় মরণ লাগবে। মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। এই জন্য আমার আল্লাহ কয় বান্দারারে মৌতের জন্য নিজেকে প্রস্তুত করো, নিজেকে প্রস্তুত করো। ও আল্লাহ কেমনে? আমার আল্লাহ বলেন ঈমান আনয়ন করো। ঈমান আনার পর অত্যধিক পরিমাণে নেক আমল করো। কিভাবে নেক আমল করবেন আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। সুবহানাল্লাহ, জোরে কও আল্লাহ সূরা আলে ইমরানে সমস্ত প্রাণীদেরকে উদ্দেশ্য করে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কিন্তু সূরা আনকাবুতে আইসা আমার আল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলার আগে আমার আল্লাহ ডাক দিছেন ইয়া ইবাদি। সুবহানাল্লাহ, যারা তারে বলে নাই হিন্দুও আল্লাহর বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, ইহুদিও আল্লাহর বান্দা, নাস্তিকেও আল্লাহর বান্দা। ঠিক নেই? মানেননি? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক তাদের রিজিকের ব্যবস্থা করেন কে? আমারও রিজিকের ব্যবস্থা করেন কে? সকাল বেলায় পূব আকাশে সূর্য সবার জন্য তুলে দেন কে? অতএব তারাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। তারাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। পার্থক্য কোন জায়গায়? ওরে আল্লাহর বান্দা সবাই, আল্লাহর নেয়ামত ভোগ করে সবাই, আল্লাহর গোলাম সবাইকেই বলা যায়। কিন্তু রব্বুল ইজ্জত বলেন আমার কাছে সব বান্দাদের দাম নাই। সব বান্দাদের দাম আমি আল্লাহর কাছে নাই। ও আল্লাহ, আপনার কাছে কোন বান্দারা দামি? আল্লাহ কয় ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানদার যারা ঈমান এনেছো ওই সমস্ত বান্দারা আমি আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মহব্বতের। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো ও ঈমানওয়ালা আমার বান্দারা, ইন্না আরদি ওয়াসিআতুন, আমি আল্লাহ জমিনটাকে তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছি। আল্লাহু আকবার। জমিন প্রশস্ত করেছেন কে? জবান খুলে বলেন কে? আচ্ছা, আমার মতো একটা মানুষের জন্য এত বড় পৃথিবী কি দরকার? কথা কন না, এত বড় পৃথিবী দরকার? এই জায়গায় এমন বহু মানুষ আছেন। কচুয়ার পাশের থানার নাম কি? সাচার, হাজীগঞ্জ, এদিকে হলো চান্দিনা, দক্ষিণে হইলো শাহরাস্তি, উত্তর হইলো মতলব, আর পশ্চিমে হইলো চান্দিনা নাকি? উত্তর পশ্চিমে মতলব। আচ্ছা, যাই হোক, মানে 4টা থানা দেখেন।
হাজীগঞ্জ, শাহরাস্তি, চান্দিনা, মতলব। আচ্ছা রাহেন, আমরা শাহরাস্তি, আচ্ছা বরুড়া ধরলাম। বরুড়া এই আপনার পাশের থানা যে বরুড়া, এই বরুড়া সম্পর্কে আপনি কতটুকু জানেন? এমন বরুড়ার মধ্যে এমন জায়গা আছে জীবনেও জান নাই, আছে না? বরুড়া তো বহু দূরের কথা। এই যে কচুয়া থানায় আপনি জন্মগ্রহণ করেছেন, এই কচুয়া থানার প্রত্যেকটা গ্রাম কি আপনি চিনেন? প্রত্যেকটা গ্রামে কি জীবনে গিয়েছেন? প্রত্যেক গ্রামে জীবনে কি খানা খেয়েছেন? না 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 না, প্রত্যেক গ্রামে সারা জীবনে আমরা যাই না। কচুয়ার মধ্যেও গ্রামে যাওয়ার, প্রত্যেকটা গ্রামে হাজির হওয়ার, উপস্থিত হওয়ার, দেখাশোনার সময় আমার হয় না। তার মানে বোঝা যায় এত বড় পৃথিবী আমার মতো মানুষের জন্য দরকার ছিল না। ছোট্ট একটু থাকার জায়গা হলেই হইতো, ছোট্ট একটু থাকার জায়গা হলেই হইতো, কিন্তু আমার জন্য এই প্রশস্ত পৃথিবীটা নেয়ামত হিসেবে বিনা বিনিময়ে দান করেছেন কে? আর জোরে বলেন না কে? আমার আল্লাহ কত বড় একটা পৃথিবী আমাদেরকে দান করলেন। এই প্যান্ডেলের সাইজ কত? 80 কিলো, 80 ফিট লম্বা, 60 ফিট পাশ। 80 ফিট লম্বা, 60 ফিট পাশ, 648, 4800 স্কয়ার ফিট প্রায়। এই জায়গাটা আমার আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা প্যান্ডেলের ব্যারিকেড দিলাম বসবাস করার জন্য। এই জায়গায় অনেক মানুষের জন্য যথেষ্ট, ঠিক না? কিন্তু রব্বুল ইজ্জাত আমার মতো নাদানকে বসবাস করার জন্য যেই পৃথিবীতে পাঠাইলেন, আল্লাহ কয় ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই আমি আল্লাহ এই পৃথিবী তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছি। জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ পৃথিবীটারে কত প্রশস্ত করলেন দেখেন। এই পুরো পৃথিবীর সাইজ জানেননি? পুরো পৃথিবী সাইজ কত? 51 কোটি বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। পুরো পৃথিবীর সাইজ হলো 51 কোটি বর্গ কিলোমিটার। 51 কোটি বর্গ কিলোমিটার আয়তনের এই পৃথিবীটা আমার আল্লাহ বলেন আমি প্রশস্ত করে দিয়েছি। যারা ঈমান এনেছে ওই সমস্ত বান্দাদের জন্য চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আপনি যদি কারো জন্য কিছু করেন, তার কাছ থেকে কৃতজ্ঞতার আশা অবশ্যই করেন। যে প্রতিদানে আমারে কিছু করবি না করবি, মুখ দিয়ে অন্তত স্বীকার করবি আমি উপকার করছিলাম। যে ব্যক্তি মুখ দিয়ে স্বীকার করে না, তারে কয় কি কয়? অকৃতজ্ঞ। তার লগে আর সম্পর্ক থাকে না, তার সঙ্গে আর চলাফেরা থাকে না, তারে দেখলে কথা বলতে চায় না, এক রাস্তায় দেখলে আরেক রাস্তায় চলে যায়। এই যদি হয় আমাদের মতো মানুষদের চরিত্র, রব্বুল ইজ্জাত আমাদের মতো মানুষদের জন্য, তার মধ্যে আল্লাহ বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানদার যারা ঈমান এনেছো, ওই ঈমানওয়ালা বান্দারা রে শোনো, ইন্না আরদি ওয়াসিআতুন, আমি আল্লাহ তোমাদের জন্য আমার এই পৃথিবীটাকে, এই জমিনকে প্রশস্ত করে দিয়েছি। একজন মানুষ আরেকজনের উপকার করলে, উপকার করনেওয়ালা যদি কারো কাছ থেকে কৃতজ্ঞতার আশা করে, কৃতজ্ঞতা না পাইলে যদি রাগ করে কষ্ট পায়, আমার রব্বুল ইজ্জাত বলেন আমি তোমাদের জন্য সব বানাইছি, তোমরাও আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দাবাদ।
মাশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা রে, ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই আমি আল্লাহ আমার জমিনকে তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছি। আল্লাহ এই কথা কেন বললেন? কেন বললেন আমার আল্লাহ? আয়াতের পরের অংশে বলেন, ফাইয়া ফাবুদুন, এ বান্দারা রে, ও ঈমানওয়ালারা রে, এরে ঈমানওয়ালা বান্দারা, এই তামাম পৃথিবী আমি আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছি। 51 কোটি বর্গ কিলোমিটারের একটা পৃথিবী তোমাদের বসবাসের জন্য দান করেছি। বান্দারা রে, ফাইয়া ফাবুদুন, সুতরাং তোমরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। খিলার মুসলমান, বরুড়ার মুসলমান রে, চান্দিনার মুসলমান, হাজীগঞ্জের মুসলমান, বুঝে থাকলে জবাব দেন, ইবাদত হবে কার? আরো জবান খুলে বলেন কার? ইবাদত হবে মসজিদে না মন্দিরে? ইবাদত হবে মাজারে না মন্দিরে? আল্লাহর ওলিদের দরবারে, মাজারে ইবাদতের জায়গা, মন্দির শিরকের জায়গা। কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে এই দেশের মানুষ মাজার ভাঙে, মন্দির পাহারা দেয়। বুঝা কুলাইতাম পারি না, বাংলাদেশে আছি নাকি কোন আবু জাহেলের ফেডের ভিতরে আছি, বুঝা সারতে পারতেছি না। এই কোন জামানা আসলো? টুপি পাঞ্জাবিওয়ালারা মন্দিরে পূজায় অংশগ্রহণ করে, গীতা পাঠ করে, পূজায় বিধর্মী মেয়েদের সাথে উল্টা পাল্টা নাচন গাউন দেয়। ও মুসলমান, পূজার মধ্যে গিয়া 12টা হাতওয়ালা মূর্তিরে তাজিম দেয়, গীতা পাঠ করে, পূজায় গিয়া অতিরিক্ত উদ্বুদ্ধ হইয়া, অতি উৎসাহী হইয়া বলে, রোজা আর পূজা একই মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। এই মানুষগুলো জীবনে মিলাদ পড়ে না, এই মানুষগুলো জীবনে মিলাদে তাবারুক খায় না, কিন্তু আল্লাহ দেখাইছে মিলাদের তাবারুক খায় না, পূজার প্রসাদ ঠিকই খাইছে। ঠিক কিনা বলে? আমরা বুঝতে পারছি রে, মিলাদের তাবারুক হইল ঘি। যার তার পেটে ঘি হজম হয় না, যার তার পেটে ঘি হজম হয়, কুত্তার পেটে হজম হয় বেশি ভালো করে ঘু, একবারে ভালো করে হজম হয় ঘু, এর লেগে হেডা ফাইলে আর হুশ থাকে না। যাদের পেটে মিলাদের তাবাররুক হজম হয় না, হ্যাগো পেটে যেটা হজম হয় বিছরে খাইছে, হেরা পূজার মণ্ডপে পূজাতে অংশগ্রহণ করলো, আর নাদানের বাচ্চারা সারা জীবন আমাদেরকে বলছে আমরা বলে মাজার পূজারি। কষ্ট পাইছেন? ফাইলো এমনি কমো, কিছু করার নাই, উচিত কথা কর লাগে, উচিত কথা কইলে বাপে ওর আগে, বুঝছেন নি? উচিত কথা কইলে বাপে ওর আগে। ওই কোন এলাকার জানি একটা আঞ্চলিক ভাষা আছে, উচিত গরম ভাতে বিলাই বাজার, উচিত কথায় মাউই বাজার। কোন এলাকার জানি একটা প্রবাদ আছে। মুসলমানেরা রে, আমার পিয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালা বান্দারা রে, আমাদের ঈমান আছে নি? 3-4 জনের আছে, আর কারো? হ্যাঁ আছে, সবারই আছে। আচ্ছা, আমি তো মনে বুঝছি বলে আপনারা ডিসিশন নিতে আছেন যে আসলে আছে না নাই, বিশ্রাইতে আছেন যে পকেটও আছে না নাই। বাবারে বাবা, মুসলমান বুঝে থাকলে জবাব দেন, আমাদের ঈমান আছে না নাই? আমরা কার বান্দা? আল্লাহ।
আমরা কি ঈমানওয়ালা না ঈমান ছাড়া? আমরা কি ঈমানওয়ালা না ঈমান ছাড়া? তাইলে ঈমানওয়ালা বান্দা আমরা, এই কথাটা বলা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? আমরা ঈমানওয়ালা বান্দা, তার মানে সূরা আনকাবুতে 56 নম্বর আয়াতে রব্বুল ইজ্জাত আমাদেরকেও উদ্দেশ্য করে ডাক দিচ্ছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, এ ঈমানওয়ালা বান্দারা রে, ঈমানওয়ালা বান্দারা রে, যেহেতু আল্লাহ আমাদেরকে ঈমানের নূর নসিব করেছেন, আমাদেরকে ঈমানওয়ালা বান্দা বানাইছেন, আল্লাহর কোরআনে আল্লাহ যেই বান্দাদেরকে ডাক দিয়েছেন তাদের দলের অন্তর্ভুক্ত যেহেতু আল্লাহ আমাদেরকে করেছেন, তার জন্য কি জবান খুলে একবার শুকরিয়া আদায় করা যায়? বলেন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, আর জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন কয়, ঈমানওয়ালা বান্দারা রে, আমি আল্লাহ তোমাদের জন্য পৃথিবীটাকে প্রশস্ত করে দিয়েছি। তাইলে এই পৃথিবীতে ঈমানওয়ালারা ছাড়া আরো যারা বসবাস করে, আমাদের খাতিরে ওরা এই পৃথিবীতে বসবাস করে। প্রকৃতপক্ষে আল্লাহর ঘোষণা অনুযায়ী এই জমিনের মালিক ঈমানওয়ালা বান্দারা। কথা বলেন ঠিক কিনা? পুরো পৃথিবীর মালিক ঈমানওয়ালা বান্দারা ঘোষণা দিছেন কে? এই জন্য আমার আল্লাহ সূরা আলে ইমরানে আর এক জায়গার মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হুজুর আপনি বলেন সমস্ত মুলকিয়তের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত মুলকিয়তের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তাহলে পুরা পৃথিবী প্রশস্ত করে দিয়েছেন, মালিকানা ঈমানওয়ালা বান্দাদেরকে দান করেছেন কে? এক জায়গায় কইতাছে সব মুলকিয়তের মালিক আমি আল্লাহ। আবার সূরা আনকাবুতের 56 নম্বর আয়াতে আল্লাহ কয়, ঈমানওয়ালা বান্দারা তোমাদের জন্যই দুনিয়া প্রশস্ত করেছি। ঠিক। তাহলে আল্লাহ যদি মালিক হয়, আমাদের জন্য প্রশস্ত করেছেন, এখন আমরা নিজেদেরকে মালিক বলতে পারবো কিনা? এই আয়াতে কারিমায় পরের অংশে আমার আল্লাহ বলেন, তুতিল মুলকা মা তাশা, আল্লাহ কয় আমার যারে খুশি আমি আল্লাহ তারে মালিকানা দেই, মুলকিয়তের মালিকানা দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বাবা বুঝে থাকলে জবাব দেন, পুরো পৃথিবী সৃষ্টি করেছেন কে? পুরো কুল কায়নাত সৃষ্টি করেছেন কে? এই পৃথিবী বানাইয়া রব্বুল ইজ্জত কয় সৃষ্টি সূত্রে মালিক আমি, কিন্তু পৃথিবী প্রশস্ত করে দিয়েছি, বানায়া দিছি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, ঈমানওয়ালা বান্দাদের জন্য। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কয় বান্দারে আমি আল্লাহ তোরে বানাইছি। কে বানাইছে? আল্লাহ। কে বানাইছে? আল্লাহ। না মারফেটা এমনি এমনি হয়ে গেছি? কি মেকানিজম খাটায় আল্লাহ বানাইছে জানেন? মায়ের গর্ভে আমি যতটা শক্তিশালী ছিলাম, এই মুহূর্তে আমার শরীরের শক্তি মায়ের গর্ভে থাকা অবস্থায় ছোট্ট কালের চাইতে এখন কি বেশি না কম? কিন্তু মায়ের গর্ভে এর চাইতো আমি দুর্বল, এখন আমি মায়ের গর্ভের চাইতো সবল। আমার নাক মুখ যদি টিপা ধরে 5 মিনিট অক্সিজেন ছাড়া বাসমনি। এখানে কেউ আছেননি বাঁচবেন? কিন্তু মায়ের গর্ভে 10 মাস 10 দিন আলো বাতাস ছাড়া বাঁচাইছে কি? আল্লাহ। জোরে কর। এই মহিমার শুকরিয়া কেমনে আদায় করবেন? এই মহিমার শুকর কেমনে আদায় করবারে বান্দা? রব্বুল ইজ্জাত আয়াতে কারিমার মধ্যে এত কিছু উল্লেখ না করে আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, ও
ও ইমানদার বান্দারা রে শোনো, ইন্না আরদি ওয়াসিআতুন, আমি আল্লাহ তোমাদের জন্য আমার জমিনটাকে প্রশস্ত করে দিছি। এত কিছু করছি, তোমারে বানাইছি, তোমার জন্য এত নেয়ামত রাজি বানাইছি। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে তোমার জন্য আমি আল্লাহ নেয়ামত রাজি দান করার বাজেট ঘোষণা করে দিছি। বাজেট মোতাবেক নিয়ম মাফিক তোমার কাছে নেয়ামত পৌঁছাচ্ছে 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 পৌঁছাচ্ছে। যেমন আল্লাহর নেয়ামতের মধ্যে একটা স্পেশাল নেয়ামত হলো অক্সিজেন। প্রত্যেক নিঃশ্বাসে নেওয়া লাগে, প্রত্যেক নিঃশ্বাসে নেওয়া লাগে, এক সেকেন্ডেও কয়েকবার নেওয়া লাগে। এই যে অক্সিজেন, আল্লাহ সমস্ত নেয়ামত রাজির ব্যবস্থা করলেন। আল্লাহ কয় বান্দারে, অক্সিজেনের কথা কইলাম না, ফল ফলাদির কথা বললাম না, আমার জমিনে সূর্য আসমান থেকে যে আলো দেওয়াই তার কথা কইলাম না, শুধু একটা কথা কইলাম, এই পুরা পৃথিবীটা তোমাদের জন্য আমি আল্লাহ প্রশস্ত করে দিছি। ফাইয়া ফাবুদুন, সুতরাং তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো নবী, তাম পৃথিবী আল্লাহ ইমানদারদের জন্য প্রশস্ত করে দিলেন। আল্লাহ বলছেন শুধুমাত্র তার জন্য ইবাদত করতে। ওই আল্লাহর ইবাদত করতে হবে কেন? ও নবী, ওই আল্লাহর ইবাদত করতে হবে কেন? রব্বুল ইজ্জাত 57 নম্বর আয়াতে বলেন, নবী গো সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন, সঙ্গে কাফের বেঈমানদেরকেও জানাইয়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলেন, ও নবী, নবী গো বিশ্ববাসীরে জানায় দেন, সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, সমস্ত আত্মাগুলোকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যু কি, মৃত্যুর স্বাদ কি আলোচনায় আসতেছি বাবা। মৃত্যু কি, মৃত্যুর স্বাদ কি আলোচনায় আসতেছি। তার আগে শোনেন, আয়াতে আল্লাহ কয়, নবী গো নবী, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর শ্বাস গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর প্রত্যেকটা ব্যক্তিকে আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে। সুবহানাল্লাহ। ফিরে যেতে হবে কার কাছে? আসলে যাওয়া লাগবে না, আসলে যাওয়া লাগবে না, আল্লাহর কাছে ফিরত যেতে হবে। রব্বুল ইজ্জাত বলেন, নবী গো মানুষকে বলে দেন, আমি কেন তাদেরকে আমার ইবাদত করার জন্য বলেছি, তার কারণ হলো ওরা যখন আমার কাছে ফিরত আসবে, আমি আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নিব। জিন্দেগির হিসাব প্রত্যেক বান্দার কাছ থেকে চাইবেন কে? আল্লাহ। আসলে চাইবনি, আসলে চাইবনি। আমরা যে নামাজ পড়ি না, নামাজের হিসাব আমার আল্লাহ চাইবনি। নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার আল্লাহ সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব চাইবে। বাবারে, ও মুসলমান, এই খিলা মাহফিলের ময়দান থেকে ইচ্ছা করলে উঠে বাড়িতে চলে যাইতে পারবেন, আবার ইচ্ছা করলে কিছুক্ষণ পর মাহফিলে আসতে পারবেন। এ বাবা, আপনারা কেউ বাধা দেওয়ার নাই। কেন গেলেন, কেন আবার ফিরে আসলেন জিজ্ঞাসা করে নেওয়ালা কেউ নাই। কিন্তু রোজ হাসরের ময়দানটা এমন কঠিন একটা ময়দান হবে, ওই ময়দান থেকে কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যখন প্রশ্ন করা আরম্ভ করবেন, এই কথাও বলতে পারবেন না, আল্লাহ আমার একটু পরে ধরেন, তারে আগে ধরেন, বলার কোনো সুযোগ নাই। নবী আমার হাসরের ময়দানের কথা যখন বলতেন, চাঁদের চেয়েও সুন্দর আমার নূর নবীজি
সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সুন্দর আমার দয়াল নবীজি। ওই নবীজির চক্ষু মোবারক দিয়ে জর 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 করে পানি মোবারক পড়তো। নবী আমার রোজ হাসরের কথা বলতে গিয়া সব সময় আমার নবীজি একেবারে কুচিমুচি হইয়া যাইতেন। সাহাবায়ে কেরাম নবী রাহমাতুল লিল আলামিনের আটোসাটো হয়ে যাওয়া দেখে ফিল করতে পারতেন হাসরের ময়দান কত কঠিন হবে। সাহাবায়ে কেরাম নবীজি কিছু বলার আগে জর্জর করে চোখের পানি ছেড়ে দিতেন। নবীজির কথাগুলো, নবীজির হাদিসে মুবারক গুলো সাহাবায়ে কেরাম মনোযোগ সহকারে শুনতেন, মনোযোগ সহকারে শুনতেন। নবী বলেন, শোনো, হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জত, আমার আল্লাহ মানুষের কাছ থেকে আমলের হিসাব নিবে। কবরের মধ্যে আমার আল্লাহ মানুষের কাছ থেকে ঈমানের হিসাব নিবে। কবর হলো প্রথম মঞ্জিল। এই উম্মত, কবর হলো প্রথম মঞ্জিল। কবরে কেউ যদি কবরের ফিতনা অর্থাৎ কবরের পরীক্ষায় কেউ যদি উত্তীর্ণ হতে না পারে, কিয়ামত পর্যন্ত কবরের আযাবে ভুগবে। সাহাবায়ে কেরাম কান্দে আর কয়, নবী গো, ও নবী, কেউ যদি কবরে পাকড়াও হয়ে যায়, কেউ যদি কবরের আযাবে নিপতিত হয়ে যায়, হুজুর তার কবরের আযাব কি বাধ্যতামূলক কিয়ামত পর্যন্ত চলবেই চলবে? আমার নবী বলেন না। হুজুর তাইলে তার আযাব কি বন্ধ হবে? নবী বলেন না। ইয়া রাসূলুল্লাহ, চলবেও না বন্ধ হবে না, ব্যাপারটা বুঝি নাই গো নবীজি। আমার নবী বলেন, কাফের হলে আযাব চলবে, বন্ধ হবে না। মুনাফিক হলে আযাব, নাস্তিক হলে আযাব চলবে, বন্ধ হবে না। কিন্তু যদি মুমিন মুসলমান ঈমানদার মুসলমান হয়, আমার নবী বলেন, এই ব্যক্তি কবরে গিয়া গুনাহের ভারের কারণে প্রশ্নের জবাবগুলো দিতে গিয়া কোন কারণে দিতে না পারলেও, কোন কারণে তার কবরে আযাব আরম্ভ হলেও, এই ব্যক্তি দুনিয়ায় যে দান সদকা করে গেছে, দানের সদকায়ে জারিয়া, এই ব্যক্তি দুনিয়ায় যে গাছ লাগায়া গেছে, গাছ লাগানোর সদকায়ে জারিয়া, এই ব্যক্তি দুনিয়ায় কোন মানুষের যে সাহায্য করে গেছে, সাহায্যের সদকায়ে জারিয়া, এই ব্যক্তি দুনিয়ায় দান সদকা যা করে গেছে, এক কথায় সদকায়ে জারিয়ার আমলগুলো যা আছে, নবী বলেন সদকায়ে জারিয়ার আমলগুলো তার কবরে একদিক থেকে যাবে, আর একদিক থেকে আস্তে আস্তে কবরের আযাব লাঘব হতে থাকবে। আল্লাহু আকবার। নবী আমার রাহমাতুল লিল আলামিন আর বলেন, সাহাবীরা রে, কোন ব্যক্তি যদি এই পৃথিবীর জমিনে উপকারী ইলমের প্রচার করে যায়, উপকারী ইলমের প্রচার করে যায়, ওই উপকারী ইলমের প্রচার করার কারণে তার বক্তব্য থেকে যারা যারা আমল করবে, যারা যারা ইবাদত বন্দেগী করবে, আমার নবী বলেন ওই ব্যক্তিদের আমলের সমপরিমাণ সওয়াব এই ব্যক্তির কবরে পৌঁছাইতে থাকবে। এ মুসলমান, নবী বলেন কেউ যদি একটা নেক সন্তান রেখে যায়, ওই নেক সন্তান যদি তার জন্য বারবার দোয়া করায়, নিজে দোয়া করে, আলেম দিয়া দোয়া করায়, গণ্যমান্য মুরব্বিয়ানে কেরামের কাছে দোয়া চায়, এমন কি ওই ছেলে যদি তার বাবার আত্মীয়, মায়ের আত্মীয়দেরকে দাওয়াত দিয়া দোয়ার ব্যবস্থা করে, আমার নবী বলেন ওই ছেলে তার বাবার, তার মায়ের কবরের পাশে দাঁড়ায় যদি জিয়ারত করে, এই সমস্ত আমলের কারণে আস্তে আস্তে তার কবরের আযাব লাঘব হইতে থাকবে। একটা সময় গিয়া দেখা যাবে আমার আল্লাহ এই ব্যক্তির আমলনামার গুনাহ মাফ করতে 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 আমলনামার গুনার খাতা সাদা হইয়া গেছে, নেকের খাতা ভরপুর হইয়া গেছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবী বলেন এই জন্য আমি বলেছি কবরের আযাব চিরস্থায়ী হবে, আবার হবে না, চিরস্থায়ী হবে মুনাফিক, নাস্তিক এবং কাফিরের জন্য, আর অস্থায়ী হবে ঈমানদার মুসলমানদের জন্য। ঈমান নিয়ে কবরে যেতে হবে।
নবী বলেন রোজ হাসরের ময়দানে মানুষের আমলের হিসাব হবে। সর্বপ্রথমে আমলের হিসাব আমার আল্লাহ টান দিবেন নামাজের। কিসের? নামাজের। এই রহিমানগরের মানুষ, খিলার মানুষের নামাজের হিসাব আল্লাহ নিবনি। সবার নামাজের হিসাব নিব। এই নামাজের হিসাব আমার হবে। নামাজের হিসাব স্টেজে উপস্থিত প্রত্যেকের হবে। নামাজের হিসাব এই জায়গায় প্যান্ডেলে উপস্থিত আপনাদের প্রত্যেকের হবে। যারা মাহফিলে আসে নাই নামাজের হিসাব তাদেরও হবে। হইবনি? সর্বপ্রথম হিসাব আল্লাহ যখন চাইবেন, আমরা যদি তার পরিপূর্ণ পারফেক্ট যথেষ্ট হিসাব দিতে না পারি উপায় আসেনি। নবী বলেন যে নামাজের হিসাব ক্লিয়ারলি দিতে পারবে আল্লাহ তার পরবর্তী হিসাবগুলি সহজ করে দিবে। নামাজের হিসাবে যে ব্যক্তি পাকড়াও হয়ে যাবে রে, আমার নবী বলেন ওই ব্যক্তির মুসিবতের কোনো শেষ থাকবে না। বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। ওই ব্যক্তির জন্য আযাব আযাব গজব অপেক্ষা করবে। এই জন্য আমার আল্লাহ কয় ফাইয়াহু ফাবুদুন, হে বান্দারা রে তোমরা আমি আল্লাহরই ইবাদত করো, আমারই ইবাদত করো, আমারই ইবাদত করো। কেন আল্লাহ? কারণটা কি? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, খালি মরবি তা না, মরার সঙ্গে সঙ্গে ফিরে আসতে হবে কার কাছে? জবান খুলে বলেন কার কাছে? আরো জোরে বলেন না কার কাছে? এ মুসলমান, আপনার বয়স যত হয়েছে আর কত বছর পরে আপনি মারা যাবেন জানা আছেনি, কিন্তু মরণ লাগবে নি। এখন থেকে কমপক্ষে 20-30 বছর পরে না মরণ লাগবো, এখনই মরণ লাগবে এমন কোন কথা আসেনি? নাই, যে কোনো সময় হতে পারে। ঠিক নেই? আল্লাহ কয় ঘরের শাহরগের চাইতে আরো কাছে আপনার মৌত। আল্লাহ কোরআনে কয় ঘরের শাহরগের চাইতে আরো কাছে আপনার মৌত। আফসোস দুনিয়া ডিজিটাল হয়েছে, আমার যুবক ভাইয়েরা মৃত্যু নামক শব্দ ভুলে গেছে। মরার পরে কবরে যাওয়া লাগবে, কবর নামক বিষয়টা আমার দেশের যুবকরা মনে হয় যেন ভুলে গেছে। কেন এমন হলো? কারণ আল্লাহর ওলিদের দরবার থেকে তাদেরকে বিমুখ করা গেছে। ঠিক কিনা? আল্লাহর ওলিদের দরবার থেকে তাদেরকে ফিরানো গেছে। এখন তারা ওয়েস্টার্ন হতে চায়, ফরেনারদের মতো সাজতে চায়, ফরেন লাইফ ক্রিয়েট করতে চায়, ফরেন লাইফ এনজয় করতে চায়। ছেলে মুসলমান, নামে মুসলমান, নামের আগে মোহাম্মদ, বাবার নামের আগেও মোহাম্মদ। ছেলের চুলের কাটিং মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল নাই। ছেলের মুখের দাড়ি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল নাই। এ ছেলের গায়ের পোশাক নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে মিল নাই। এ ছেলের জবান কথাবার্তা রাহমাতুল লিল আলামিনের সাথে মিল নাই। এ ছেলের চাল চলন, ঘরে ঢুকতে দোয়া আছে, বাইরে হইতে দোয়া আছে, বাথরুমে ঢুকতে দোয়া আছে, বাইর হওয়ার পরে দোয়া আছে। মসজিদে তো যাই না, মসজিদের দোয়ার খবর কি? মসজিদেও প্রবেশ করতে দোয়া আছে, বাহির হইতেও দোয়া আছে, কবরস্থানে দোয়া আসেনি? কথা কয় না কার? কবরস্থানে জিয়ারতের দোয়া আসেনি? ও মুসলমান,
কবরস্থানেও যায় না, দোয়া তো অনেক দূরের কথা। গাড়িতে উঠতেছে আলাপ করতে করতে, হাস্যরস তামাশা করতে করতে, মোটরসাইকেলে উঠতেছে অত্যন্ত অহংকারী ভাব নিয়ে, আমার একটা ভালো মোটরসাইকেল আছে, আমার লগে কে পারে রে, আমার একটা নতুন মোটরসাইকেল, পিকআপ দিলেই ভুম 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 করে উড়ে, আমার লগে কে কুলায় কে কুলায় কে কুলায়। এর যুবক যুবক রে, তোমার বয়সী বহু যুবক রাস্তাঘাটে মৌত হয়ে যায় রে। আজকে আসার সময় উত্তরা ব্রিজের উপরে দেখলাম একজন মা একজন মহিলা গাড়ির সাথে বাড়ি খেয়ে মনে হয় কাত হয়ে পড়ে গেছে। হাতের মধ্যে ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে কি যেন ছিল, হয়তো নিজের জন্য নয়তো আত্মীয় পরিবারের কাহার জন্য হয়তো নিছে। রাস্তা পার হইতে গেছে, গাড়ির সাথে বাড়ি খেয়ে পড়ে গেছে। গাড়িটারও দেখলাম না আসেনি, ওই জায়গায় গাড়িটারও দাঁড়ানো দেখলাম না। একটাবার চিন্তা করে দেখেন, ওই মা বাজার থেকে জিনিসগুলো কিনছে, আশা আছে বাড়িতে যাব, যার জন্য কিনছে তারে যায় দিব, কিন্তু মনের আশা অনুযায়ী হায়াতে কুলাইছে নি। এমন মৌত আমার আর আপনারও হতে পারে, যে কোনো সময় মৌত আসতে পারে। অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় না হলেও যে কোনো সময় মৌত আসতে পারে। বাবারে, ও বাবা, জীবনে যদি আল্লাহর ইবাদত করে না কাটান, মৌত যখন আসবে আযাব সহকারে আসবে। নবী বলেন, নাফরমানের রূহ কবজা করার জন্য আজরাইল যখন নাফরমানের কাছে হাজির হয়, তার শরীর থেকে প্রাণটা আজরাইল যখন বের করে নেয়, এটা জীবন্ত বকরির গায়ের থেকে টাইনা টাইনা চামড়াটা খুললে বকরিটা যতটা কষ্ট অনুভব করে, নবী বলেন একটা নাফরমান মওতের সময় তার চাইতে অনেক বেশি কষ্ট অনুভব করে। আরো এক হাদিসে মুবারকে আমার নবী কয়, নাফরমানের রূহ যখন কবজা করে রে, গুনাহগার পাপী নাফরমানের রূহ যখন কবজা করে, আমার নবী বলেন ওই ব্যক্তির শরীর থেকে রূহটা বের করার সময় মনে হয় তার পুরো শরীরে চতুর্দিক থেকে চাকু দিয়ে আঘাত করতেছে। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, তুমি মোদেরি মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। আমরা সবাই পাপী তাপী, কোনো পুঁজি নাই, অসহায় বান্দা মোরা, তোমার মদদ চাই, তোমার মদদ দিয়ে মোদের, তোমার মদদ দিয়ে মোদের, দিও গো নাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলে গুনাহ করার শক্তি খোদা মোদের আছে যত, ক্ষমা করার শক্তি তোমার কোটি গুণে শত। ও মালিক,
গুনাহ কর শক্তি খোদা মোদের আছে যত, ক্ষমা করার শক্তি তোমার কোটি গুণে শত, বর্ষে দিও মোদের উপরে, বর্ষে দিও মোদের উপরে দয়া ও রহমত। আমরা তোমার অবুঝ বান্দা, তুনেছি দুহাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলে টাকা কড়ি গাড়ি বাড়ি আর না কিছু চাই, শুধু দয়াল নবীজিকে যেন দেখতে পাই। টাকা কড়ি গাড়ি বাড়ি আর না কিছু চাই, শুধু দয়াল নবীজিকে যেন দেখতে পাই। নবীজিকে দেখতে দেখতে, নবীজিকে দেখতে দেখতে শেষ হয়ে যেন হায়াত। আমরা তোমার অবুঝ বান্দা, তুনেছি দুহাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুমি প্রভু কবুল কর, তুমি প্রভু কবুল কর মোদেরি মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি আল্লাহ। মৌতের যন্ত্রণার কষ্ট থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, নাফরমান গুনাহগার বেঈমানের জান কবজ করার জন্য যখন আজরাইল আসে, আমার নবী বলেন ওই ব্যক্তির শরীর থেকে যখন জানটা বের করে, নবী বলেন মনে হয় তার পুরো শরীরে ছুরি দিয়ে চাকু দিয়ে আঘাত করতেছে। পুরো শরীরে একসাথে চাকু দিয়ে আঘাত করতে থাকলে যে পরিমাণ কষ্ট অনুভব হবে, নবী বলেন নাফরমান তার মৃত্যু যন্ত্রণা তার চাইতেও কঠিন অনুভব করবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, ও নবী, ও নবী, ইমানদারের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা পাত্রে পানি রাখলে পাত্র থেকে এক ফোঁটা পানি কাত করে ফেললে এই পানিটা পাত্র থেকে যেমনি ভাবে বের হয়ে যায় পাত্র টের পায় না। আমার নবী বলেন মুমিনের জান মুমিনের দেহ থেকে আরামে আরামে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আনন্দে আনন্দে বের হয়ে যাবে। আমার নবী বলেন তার কারণ হলো আজরাইল আলাইহিস সালাম মুমিনের কাছে, নামাজীর কাছে, আমল করবে ওয়ালা আল্লাহর ঈমান ওয়ালা বান্দার কাছে সে আজরাইল বলবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া
আল্লাহ রাব্বুল ইজ্জাতের নির্দেশে আজরাইল আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহর সন্তুষ্ট অর্জনকারী রূহুরে, নফসরে, আত্মারে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, বের হয়ে আসো তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন আরো বলেন, ঈমানদার মুমিনের জান যখন আজরাইল কবজ করবে, কবজ করাটা এমন হবে, শিশু বাচ্চার মুখে মায়ের দুধ দিলে, শিশু বাচ্চারা ঘুমায় গেলে মুখের থেকে দুধ বের করে ফেললে যেমনি ভাবে বাচ্চার ঘুম ভাঙে না, বাচ্চা টেরও পায় না, নবী বলেন এর চাইতো আরো আরামে, আরো সহজে আমার উম্মতের ঈমানদারের জান আমার আল্লাহ আজরাইলে দিয়া কবজ করাবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই ব্যবস্থা আল্লাহর দরবার থেকে আমার নবী করেছেন। এই ব্যবস্থা আল্লাহর দরবার থেকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন করেছেন। এই জন্য বলতে হয়, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবেন। নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি, এখন কাঁদেন শুয়ে মদিনাতে। নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি, এখন কাঁদেন শুয়ে মদিনাতে। নবী মদিনায় শুইয়া উম্মতের লাগিয়া, মদিনায় শুইয়া উম্মতের লাগিয়া কান্দেন নবী দিন রাতে, আর আসবেন না জগতে। আল্লাহ নূর নবীজি দিদার আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ দয়াল নবীর দিদার আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ নূর নবীজির দিদার দিয়ে আমাদের জিন্দেগি ধন্য করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমানওয়ালা আমলওয়ালা বান্দা হিসেবে কবুল করে নেন। জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ ভবিষ্যৎ জীবন আপনার ইবাদত, আপনার সন্তুষ্টির উপরে যাপন করার তৌফিক আমাদেরকে দান করেন। জবান খুলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত আত্মাকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। স্বাদ কেমন? টেস্ট। স্বাদ কি অস্থায়ী না চিরস্থায়ী? অস্থায়ী, কিছুক্ষণ সময় থাকে। চা খাইলাম, চায়ের একটা স্বাদ আছে। পানি পান করলাম, পানির একটা স্বাদ আছে। খাবার খাইলাম, খাবারের একটা স্বাদ আছে। একবার খাইলে স্বাদ কি সারা জীবন মুখে লেগে থাকে? না, এটা কিছু টাইম পরে, এটা নির্দিষ্ট সময় পার হলে এটা চলে যায়। মৌতের যন্ত্রণা, মৃত্যুর স্বাদ আল্লাহ এটা বুঝাইছেন। মৃত্যু মানুষের কিছু সময়ের জন্য হয়। সুবহানাল্লাহ। এটা যে মরছে মানে মরে গেছে এমন না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ বলছেন মৌতের স্বাদ গ্রহণ করবে, মরে যাবে এটা বলে নাই। এই জায়গাতে এসে অনেকে আমার রাসূল দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন কেও ভুল মন্তব্য করে থাকে এইভাবে, নবী মরে গেছে আমরাও মরে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা যারা বলে তারা আসলে অজ্ঞতায়, মূর্খতায় জীবন যাপন করছে। নবীজির ইন্তেকাল মোবারক
আর আমাদের মৃত্যু ইন্তেকাল আল্লাহ সম্পূর্ণ আলাদা করে দিচ্ছেন। কুরআনুল কারীমে আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হুজুর আপনি ইন্তেকাল করবেন, অন্য সবাইও ইন্তেকাল করবে। আচ্ছা, আল্লাহ তো বলতে পারতেন হুজুর আপনি এবং সবাই ইন্তেকাল করবে, এই কথা না বলে আল্লাহ প্রথমে বলছেন ইন্নাকা মাইয়িতুন, হুজুর আপনার ইন্তেকাল হবে, নিশ্চয়ই আপনি ইন্তেকাল করবেন। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং নিশ্চয়ই তারাও অর্থাৎ সবাই ইন্তেকাল করবে। সবার ইন্তেকাল একই আয়াতে আলাদা, নবীজির ইন্তেকাল আলাদা করে বর্ণনা করছেন কে? আল্লাহ। এর ভিতরে হাকিকত আছে নি? হাকিকত আছে নি? দেখেন হাকিকতটা কি, আমি বাস্তব দেখায় দেই। ইন্নাকা মাইয়িতুন, হুজুর আপনি ইন্তেকাল করবেন, এই পাঠ নবীর জন্য। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এরা সবাই, অন্যরা সবাই ইন্তেকাল করবে, এই পাঠ নবী পরে সাহাবায়ে কেরামগণ সহ আমরাও ওই পাঠে অন্তর্ভুক্ত। আমাদের যখন মৌত আসে, আজরাইল আইবনি, ঘরের দরজার দ্বারায় কলিং বেল চাপবনি, সালাম দিবনি, অনুমতি চাইবনি, কিন্তু নবীজির ঘরের দরজা মোবারকে দাঁড়িয়ে ছিলেন আজরাইল। সুবহানাল্লাহ। সালাম দিছেন ঘরের দরজার বাইরে দাঁড়ায়, জোরে কোন সুবহানাল্লাহ। ঘরে ঢোকার অনুমতি চাইছেন ঘরের বাইরে দাঁড়ায়, জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি পাঠাইছে, মা একজন মেহমান আসছে, যাও দরজাটা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া দরজা খুলে দিবেন। দরজা খুললেই তো ঢুকে পড়ার কথা, যেই মেহমান এত বিনা দাওয়াতে আইয়ে বিনা পারমিশনে কাজ সাইরা চলে যায়, কিন্তু আজরাইল আলাইহিস সালাম দরজাতেই দাঁড়ায় রইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইলকে দেখা ভয়ে দৌড়ে ঘরে ঢুকে কয়, আব্বা আমার জীবন এমন মেহমান দেখি নাই, এই তো জমিনে পা আসমানে মাথা। আমার নবী ঘরে হুজরা মোবারকে শোয়া অবস্থায়, আমার নবী বলেন, মা এটা আজরাইল আলাইহিস সালাম, তাকে ভিতরে আসার জন্য অনুমতি দাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। আজরাইল কি ঘরে না বাইরে? নবীজি হুজরা মোবারকে শোয়া। আজরাইল সালাম দিছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিনতে পারে নাই, কিন্তু আমার নবীজি চিনেছেন। সুবহানাল্লাহ কইতেন না? না দেখেও চিনছে, আর ফাতেমা রাদিয়াল্লাহু দেখেও চিনে নাই। নবীজি হুজরা মোবারকে থেকে চিনে ফেলছেন, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখাও চিনতে পারেন না। এটার মধ্যে হাকিকত কি? আজরাইল আলাইহিস সালাম আজকে নবীজির দরবারে আসবেন, আসার জন্য রওনা দিবেন, গেটে এসে পারমিশন চাইবেন, এই সমস্ত বিষয়ের ইলম নবীজির অন্তর মোবারকে ঢেলে দিবেন কে? আল্লাহ। নবী জানতেন, নবী আমার জানতেন। কারণ আপনার আমার ইন্তেকাল কবে হইব জানিনি, একজনও জানেন না। যে হুজুরে কয় নবীও মরছে হেও মরবো, নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজির ইন্তেকাল সম্পর্কে সমস্ত তথ্য নবীজিকে আগেই জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। হে মুলুবির আগে জানায়নি। আহাম্মকের দল, আরে আহাম্মকের দল, ওরে আহাম্মকের দল। মাও মহিলা, বিবিও মহিলা, তাই বলে বিবিরে মা কোন যাইতো না? কোন যাইবনি? আমার আম্মাও আমার মতো সন্তান জন্ম দিছে, তুমিও তো আমার বাচ্চা জন্ম দিছো। তোমার গলার সুর আমার মার সুর মহিলাদের মতো নইতো, তোমার হাত পা শরীরের গঠন অবয়ব আমার মায়ের মতো নইতো। তো মাঝে মধ্যে বউরে আম্মা কোন যাইতো না? কথা কয় না। যদি খালি কোন বলে তোমার হাতের নখটা আমার মার মতো, লগ লগে তালাক। তালাক কোন লাগতো? অটো তালাক। এক সাহাবী তার বিবিকে বলছিলেন, তোমার পিঠটা আমার মায়ের মতো। সঙ্গে সঙ্গে বিবি বিছানা আলাদা করে দৌড় দিয়ে আরেক রুমে ঢুকে গেছে। স্বামী বলে, কিরে বিবি, মনে হয় এমন কথা কইলাম তোরে কারেন্টে শর্ট করলো। বুঝলাম এক্সাম্পল আর কি। বিবি তুমি দৌড় দিলা কেন? বলে, আপনার সঙ্গে দেখা করা এখন থেকে আমার জন্য হারাম। কয় পাগল টাগল হয়ে গেছো নাকি? তুমি আমার বউ না? কয় না ছিলাম, এখন আর নাই। বলে কি বলো? আমি আল্লাহ রাসূলের জবানে শুনেছি, তিনি বলেছেন কারো স্ত্রীকে কেউ যদি তার মায়ের সঙ্গে কোন জিনিসের তুলনা করে, তাইলে স্ত্রীর সাথে স্বামীর তালাক হয়ে যায়।
আপনি নবীর দরবারে যান, নবী যদি বলে আমার সাথে আপনার তালাক হয় না, তাহলে আমি আবার আপনার সাথে দেখা দিব, আর নাহলে ফয়সালা আল্লাহর রাসূল দিবে, ফয়সালা না হওয়া পর্যন্ত আমি আপনার সামনে আসব না। জোরে কর না আল্লাহু আকবার। সাহাবী গিয়ে কয়, হুজুর আমি তো বিশাল এক অপরাধ করে ফেলছি। কি রে সাহাবী, কি হইছে? হুজুর আমি বিবির এই কথা কইয়া বইছি, বিবি তো গেছে আরেক ঘর, এখন এটার কি ব্যবস্থা? নবীজি বললেন তালাক হয়ে গেছে। বউরে মার মতন কইলে বিবাহের সম্পর্ক তালাক হয়ে যায়, আর নবীজিরে আমার মতন কইলে ঈমান থেকে তালাক হয়ে যায়। বললেই সারে, আর কিছু করার লাগে না। নবীজির কোনো কিছুই আমাদের মতো না। আরে কি আজব ব্যাপার রে! নবীজির হাত মোবারক আছে, আমারও হাত আছে, আমি নবীজির হাত মোবারক আমার মতো নাদানের হাতের সাথে তুলনা করব? আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদ কুরবান হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর আমি আঙ্গুলের ইশারা দিলে গাছের পাতাও লড়ে না। কোন বেটার আঙ্গুল দেখাইয়া ডর দেখাইলে এ বেটা ঠিক মতন ডরায় না। নবীজির ইন্তেকাল মোবারক, আমাদের ইন্তেকাল এক নয়। নবীজির কাছে আজরাইল পারমিশন নিয়ে আসছে, আমাদের কাছে পারমিশন নিয়ে আসবে না। নবীজি ঠিক যখন বলছেন এখন আমার জান কবজা কর, আজরাইল তখনই জান কবজা শুরু করেছে। অর্থাৎ আমার জন্য মৃত্যুর সময় নির্ধারিত, কিন্তু নবীজির জন্য নির্ধারিত ছিল না। নবীজি যখন চাইছেন তখনই হইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং মৌতের স্বাদ, এখন অনেকে বলে নবী মরে গেছে, অনেকে বলে পচে গলে, কবরের ভিতরে হাড্ডিও নাই, নাউজুবিল্লাহ। এমন কথাও কিছু মানুষ এই বাংলাদেশের নাদানেরা বলে। শোনেন, কোন মানুষ কবরে মৃত নয়, কোন মানুষ কবরে মৃত নয়। কাফেরও জিন্দা, মুনাফিকও জিন্দা, নাস্তিকও কবরে জিন্দা, গুনাহগারও জিন্দা, নেককারও জিন্দা, মুমিনও জিন্দা, কাফেরও জিন্দা। কেন? কবরের ভিতরে যারা ঢুকে এদের পরীক্ষা হয়, পরীক্ষার পরে যারা উত্তীর্ণ হয় তাদের জন্য নিয়ামত আসে। যে বেটা ময়রা ভিতরে ফইরা রইছে, হ্যাঁ নিয়ামত দিয়ে কিনব। আর যারা গুনাহগার পাপী কবরের পরীক্ষায় ফেল করে তাদের জন্য কবরে আযাব হয়, হয় কিনা? তো মরা বেটার আযাব দিলে কি লাভ হইব? এই জন্য মানুষের জীবনে মৌত কয়বার না বারবার? মৌত কয়বার? এটা কি কবরের ভিতরে না দুনিয়া? দুনিয়া। এই একবার মরছেন, মরার পরে কবর পর্যন্ত ঢুকাই দিছে আল্লাহ। জান দিয়ে যখন নাকি পরীক্ষা প্রশ্ন করছে, এর পরে কবরের ভিতরে আজরাইলের কোনো ডিউটি নাই। রূহ দিছে তো দিছে, প্রশ্ন করছে, উত্তর দিতে পারছেন তো সুবিধাজনক, না পারলেও কোনো অসুবিধা নাই, ফিডা ফাটা তো আছে, ফ্রি। কেমন আযাব গজব চলবে। তা আযাব কারে দিব? জিন্দা ব্যক্তিরে। নিয়ামত কারে দিব? জিন্দা ব্যক্তিরে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে বলেন, শোনো আমি ডাইরেক্ট ঘোষণাই দিয়ে দিলাম, আমি ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিলাম, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার রাস্তায় যারা জীবনকে কুরবান করেছে, খবরদার তারা মরে গেছে এই কথা বলবে না, বলা যাবে না। কেন? বাল আহইয়াউন, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা জিন্দা। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে হুজুর ওয়াজ করে, এই ওলি আল্লাহদের মাজারও যায় কোনো লাভ নাই, হেবেড়া মরা, হেবেড়া তো নিজের লেগে নিজে কিছু করতে পারে না, এরকম কথাবার্তা বলে থাকে। অথচ আল্লাহ কয়, তার কান আমার কান, তার চোখ আমার চোখ, তার হাত আমার হাত, তার পা আমার পা। সুবহানাল্লাহ। কে কয়? কে কয়? কে কয়? আল্লাহ যদি নিজের হাতে, কুদরতের হাতে কিছু করতে চায়, পারবনি? কথা কয়। আল্লাহ যদি নিজের কুদরতের হাতে কিছু করতে চায়, পারবনি? আরে পারবনি মানে কুন ফায়াকুন, ইচ্ছা করলেই হয়ে যায়, বলাও লাগে না মুখ দিয়া। আল্লাহ পাকের কুদরতের জবান থেকে বলতেও হয় না হও, এটা বলতে হয় না। আল্লাহ কুদরত থেকে শুধু ইচ্ছা করেন, হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। তো আল্লাহ পাকের কুদরতের হাত দিয়া কিছু করতে চাইলে যদি হয়ে যায়, তো ওলি আল্লাহর হাত, আল্লাহর হাত হাদিসে কুদসিতে কে বলছে?
আল্লাহই তো বলছে। অতএব বলি আল্লাহর পাওয়ার আসেনি, জোরে বলেন আসেনি। এখন প্রশ্ন করবেন হুজুর এই যে মাজারগুলি ভাঙলো তখন ওলি আল্লাহর পাওয়ার কই গেছিল? প্রশ্ন তো আছে, ওলি আল্লাহদের মাজারগুলো যে ভাঙলো তখন তাদের পাওয়ার কই গেছিল? ওলি আল্লাহদের উপর অত্যাচার হইলে, দুশ্মনী হইলে ওলি আল্লাহদের মাজার ভাঙলে ওলি আল্লাহরা তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এমন বর্ণনা আল্লাহ দেয় নাই। আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, আমার ওলিদের সাথে যে দুশ্মনী করবে আমার ওলি তার বিরুদ্ধে যুদ্ধে নামবে। ঘোষণা এটা নয়, স্বয়ং আমি নিজে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর যুদ্ধ কেমন দেখেন। ময়মনসিংহে একবার মাজার মাজার বাইগা বুইগা সাইরা নৌকা দিয়া কই জানি ফ্যামিলি লয়ে যাইতে লইছে, বল্লায় কামড়ায় মেরে লইছে। বল্লা ছিলেন নি মধুপোকা, আর কি মধুপোকা। এই দেশগ্রামে মানুষের বল্লা টাল্লা কামড় টামড় দেয় না? বিঙ্গল তো ইয়া যেটা মধু হয় আর কি। বিমরুলে কামড় দিলে তো তার চাইতেও বেশি কষ্ট হয়। কিন্তু মৌমাছি টাইপের। আবার মৌমাছি বলতে মাছির সাইজের একটা বুঝি না। বল্লা যেটা হলুদ, বিমরুলের সাইজ কিন্তু কালার হইলো হলুদ, বিমরুলটা হইলো প্রায় খয়েরি কালার। হ্যাঁ, খয়েরি কালার বিমরুল যেটা, এটা খুব বিষাক্ত। বাসার ভিতরে ডিল দিয়ে পানির ভিতরে ডুব দিবেন, 22 হাত পানির নিচে গিয়ে এতে ইনজেকশন দিয়েই ছাড়বো। বল্লায় কামড়ে এতে শেষ। আর ওলি আল্লাহদের মাজার ভেঙে, আমি এগুলো না বলি, কিছু ওলি আল্লাহদের মাজার শরীফ ভাঙ্গা যাওয়ার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে 6 যুবক মারা গেছে। এগুলো মিডিয়াতে আসে নাই, খবরে আসে নাই। আরো এক ভদ্রলোক মাজার ভাঙার আগে খুব দেখতে ফুরফুরা টসটসা সুন্দর যুবক ছিল। মাজার ভাঙ্গা বাড়িতে যাওয়ার পরে শরীরে পছন্দ ধরছে। ফেসবুক আইছে না, এই ছবি টবি কিছু এগুলো ভিডিওর লগে অ্যাড করে দিয়ে দিও, তাহলে মানুষের দেখতে সুবিধা হইব। আল্লাহর ওলিদের সাথে কেউ যদি দুশ্মনী করে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কে? আল্লাহর সাথে যুদ্ধ কইরা ফেরাউনে নমরুদে বাদশা হইয়া ফুল ফোর্স লইয়া আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে কিছু করতে পারছে না। মশাল্লাকে কুলায় নাই নমরুদ দেয়। ল্যাংরা মশায়, কোন মশা কতদিন হেতরে কামড়াইছে জানেননি? জানেন তো, শুধু নাও হামড়াইছে আর জুতা দিয়া কামলারা ফিডাইয়া মেরে লাইছে। কেমন? 400 বছর খালি জুতার ফিডাই খাওয়াইছে আল্লাহ। জুতা হের কামলারা যারা জুতা দিয়ে হের মাথাত বাইরে, মাথাও হের, জুতো হের, মাথাও হের। আবার মাস শেষে কামলারে বেতনও দেয় হাতে। আল্লাহর লগে যুদ্ধ করতে গেছিল, আল্লাহ যুদ্ধ খাওয়ায়। যে মশা ঢুকলো আর বাড়ি দিল, লগে লগে মরে গেল, এটা তো হইল না। আল্লাহ সেঙ্গি দিয়া রাখছে 400 বছর ফিডিয়া ফাড়িয়া পরে কামলা রাখবেন না, ফায়দা নাই, দে বুঝ করে দে, একটা খিচাই আছে। দুইজন মিলে দুই হাতে খিচাইয়া দিয়া একার মাথা সেগাইয়া লাইছে। এটা আমরা এলাকার ভাষা কইলাম আর, একদম মাথা ফাড়ায় ফেলছে। মাথা ফাটছে আর মশারা পুরুত করে উড়াল দিয়ে গেছি। মশারা যায় আর পিছের দিকে ঘুরে চায়, ডিউটি ঠিক মতন আদায় হইছে। আল্লাহর সাথে যুদ্ধ করতে ফেরাউন, নমরুদ, হামান, আরো কত কত নাফরমান আল্লাহর দুশমনেরা পৃথিবীতে কত চেষ্টা করেছে, কিন্তু যুগে যুগে তারাই ধ্বংস হয়ে গেছে, রয়ে গেছে আল্লাহর নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হওয়ার, প্রতিদিন মৌতকে স্মরণ করার এবং নেক আমলি জিন্দেগি যাপন করার, ঈমানি জিন্দেগি যাপন করার তৌফিক দেন, পড়ি আমিন। প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন একবার করে মরে। আপনিও ডেলি একবার করে মরেন।
আমিও ডেলি একবার মরি, সেটা কখন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমানোর আগে যে দোয়া পড়েন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নামে, আমুতু, আমি মরতাছি, ঘুমাইতেছি না তো। যদি ঘুম হইতো তাহলে তো আনুমু, নাউমুন মানে ঘুম, আর মাউতুন মানে কি? মৃত্যু। আপনি কইতে আছেন আমুতু, আমি মরতাছি, ওয়া আহইয়া, আবার যদি জিন্দা হই তাও তোমার নামেই হব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাকে যুবকরা কইবে আমি তো দোয়াই পড়ি না। তুই একবার জিজ্ঞাসিল, হুজুর এক ওয়াক্ত নামাজ যদি না পড়ি, ইচ্ছাকৃত যদি কাজা করি, তাহলে কি হইব? আসে হোক বা জাহান্নামের আগুনে জ্বলন লাগবো। হোক বাটা তো বুঝলাম না। হোক বা হইল গিয়া 2,88,00,000 বছর। এটা কি না পড়লে না কাজা করলে? আমি কাজা করলে। যদি না পড়ে, আমি তাহলে তো হোকবাই নাই। এটাই তো বলা। আমি বুঝাইছি হোব্বা নাই মানে হে সময় কোনো লিমিট নাই, চলতেই থাকবো। আর তে মনে করছে যে হোব্বা নাই মানে 2,88,00,000 বছরই নাই, তাহলে আযাবও নাই। তাহলে হেডাই তো বালা। আমি কে ফাদাম দামা ফাসারা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে কত কন্যান লাগবো তোরে ফাজিল কোন নামাজ এক ওয়াক্তটা নিয়ে আরেক ওয়াক্ত পড়লে আল্লাহ ফিটা দিব, আর একেবারে না পড়লে তোমারে ছেড়ে দিব। কি যে কোন হুজুর, এটা বাঁচানোর কোনো বুদ্ধি টুদ্ধি নাই। বললাম না, নামাজ থেকে বাঁচার কোনো বুদ্ধি নাই। হুজুর তাইলে ফিসে যে বাদ দিছি, হেডিতে না বাঁচবো কেমনে? কাজাও তো করি নাই, তাইলে আমার উপায় হইব কি? জাহান্নামে যখন দিব তো কি সামনে দিয়েও পড়তাম না, নাকি অন্য কোনো ব্যবস্থা আছে? ওই এক ডাকাইতে 99 খুন কইরা পরে ওলি আল্লাহ এক আলেম পাইছে রাস্তা, ফায়া আলেম রে জিগাই, রে 99টা তো করে লাইছি, তুই হলি 100 নম্বর না। আচ্ছা তুই হুজুর কেন? কহ ফাগরি টাগরি দেখে বুঝেন না নি, ডব্লিউ মার্কা হুজুরের কি মাজার ভাঙবি? তারে জিগায়, আচ্ছা আমি যে 99টা খুন করলাম, আল্লাহ আমার মাফ টাফ করবে না? কয়টা? 99টা। কয় আল্লাহর তো টেয়া লাগছে তোর মাফ করতে। আল্লাহ যখন আমার মাফি করতো না, তো তোর এর বাসে রেখে লাভ কি? এক কবে করলা হালে দিয়া কয় 100। এখন এই পাগলায় আল্লাহ তারে হেদায়েত দিবে, তে খুঁজতেছে কার কাছে উত্তর পাই। খুঁজতে খুঁজতে দেখে এক গাছের নিচে, দেখতে আটো সাটো পাগলের মতো, মাথার চুল উস্কো কুস্কো, গায়ে নোংরা ময়লা, তেমন ভালো কাপড় টাপড় নাই, এক লোক বসে বসে আল্লাহর জিকির আর নবীর দুরূদ ও সালাম পড়তেছে। সুবহানাল্লাহ। মাফ করবে। তখন ওই ব্যক্তি বলে, শোন পাগলা, তোর অপরাধের পরিধি যত বড়, আমার আল্লাহর রহমতের পরিধি তার চাইতে কোটি কোটি গুণে বেশি বড়। সুবহানাল্লাহ। আল্লাহ রহমত নিয়ে অপেক্ষা করতেছেন, আল্লাহ তোরে হেদায়েতের দিকে পাঠাইছেন। তুই এখন তওবা কর, কালিমা পড়, আল্লাহ তোকে পুরোপুরি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তুই পাগলারে কইছিলাম বলে 80 হোক বা জাহান্নামের আগুনে জ্বালাইবো যদি কাজা করো, আর যদি না পড়ি। আমি কইলাম বলে তাহলে তো হোক বাই না, কত তো হেডাই বালা। বললাম বলে হেডা বালা না রে বেকু, এটা হলো মুসিবত। মুসিবত। পরে বলে হুজুর ফিসনের জীবনে যে নামাজগুলো কাজা গেছে সেগুলিতে বাঁচার উপায় কি? আমি বললাম উপায় একটা আছে। বাঁচনের উপায়? আমি বললাম হ্যাঁ আছে। আপনাকে ফিসনের নামাজ কাজা হইছে নি? এটার উপায় কি জানো? আপনাকে দরকার ফিসের দিকে কেমনে কভার করবেন, রিকভার কেমনে দিবেন জানা দরকার আছে। বেশি পরিশ্রম করানো লাগতো না। মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। একদিন পড়লে 12 বছরের নামাজের ইবাদতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাহলে এবার আপনার হায়াতের কত বছর হয়েছে হিসাব করে ডেইলি পড়ে লেন। শাহরুখ পড়েন, একদিন পড়বেন সারণের লাই, দ্বিতীয় দিন পড়বেন আপনার মর্যাদা বৃদ্ধির জন্য, তৃতীয় দিন পড়বেন আল্লাহর খুশির জন্য,
চতুর্থ দিন পড়বেন আপনার জন্য যাতে আল্লাহর নেয়ামত বৃদ্ধি পায়, নেয়ামত বৃদ্ধি পায়, নেয়ামতের বাজেট যাতে বড় হয়। কারণ এই দুনিয়ার হায়াতের শেষ আছে, ওই দুনিয়ার হায়াতের কোনো শেষ নাই। অতএব ওই দুনিয়ার নেয়ামতের জন্য বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন। এই দুনিয়াটা একটা ফালতু জায়গা, একদম ফালতু জায়গা। এই জায়গার কোনো কিছু স্থায়ী না, কিচ্ছু স্থায়ী না, মানুষও স্থায়ী না। ওই স্থায়ী জিন্দেগির জন্য নবীজি একটা হাদিসে মুবারকে মুসলিম শরীফের বলেন, জান্নাতের একটা চাবুক পরিমাণ জায়গা এই পৃথিবী এবং পৃথিবীর সব কিছুর চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। চাবুক দেখেন নাই হয়তো, কিন্তু চিনেননি, চামড়ার রশির মতো লম্বা। এই একটা চাবুকের কদ্দুর জায়গা লাগে, গোল করে রাখলে নাইলে এই টেবিলের অর্ধেক জায়গা লাগবে, ধরলাম এই পুরো টেবিলের সমান জায়গা লাগবে। নবী বলেন এইটুকু জায়গা জান্নাতের কেউ যদি পায়, এই পৃথিবী এবং পৃথিবীর সমস্ত নিয়ামতের চাইতেও তার জন্য এটা উত্তম এবং দামি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে এসেছি, আল্লাহর ইবাদত করব, মৌতের কথা স্মরণ রাখবো। ডেলি আমাদেরকে আল্লাহ ঘুম দিলেন, জান্নাতে ঘুম নাই। দুনিয়ায় ঘুম দিচ্ছেন, জান্নাতে ঘুম নাই। দুনিয়ায় ঘুম দিচ্ছেন যাতে ঘুমানোর সময়ও আমাদের ব্রেন শরীর যখন শাটডাউন করি, আমরা তখনও যেন অন্তত একবার চিন্তা করি, হায় রে আল্লাহ, এই যে ঘুমাইলাম আর যদি উঠতে না পারি। ওরে আজকে তোমার তো নাম, কালেলে আখিরি ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, নামের আগে লিখবে তোমায় মরহুম। জনাব থেকে মরহুম হতে, ওরে জনাব থেকে মরহুম হতে এক সেকেন্ড লাগে না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। আল্লাহ আমাদেরকে নূর নবীজির খাঁটি উম্মত, তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও।